ঘড়ির কাঁটায় ঠিক সময় 4:30, ভোর 4:30। সারা পাড়া নিস্তব্ধ, কিন্তু আমি উঠে পড়ি। নমস্কার, কেমন আছো সকলে? আশা রাখবো অনেক ভালো, অনেক সুস্থ। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, ভোলে বাবার কৃপায় সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, এই কামনা করে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আমি রানাঘাটের মেয়ে দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। এখন বাজে ঠিক 5টা। আর দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। টুকিটাকি বাসি কাজকর্ম কিন্তু আমার হয়ে গেছে। রাত্রেবেলা তো বাসনপত্র সব মেজেই তুই, রান্নাঘরটাও পরিষ্কার করে তুই, এতে করে কিন্তু প্রত্যেক দিন সকালের কাজটা আমার অনেকটাই সহজ হয়ে যায়। আর এখন দেখো উঠে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে, দুয়ারে জল দিয়ে, উঠান ঝাড় দিয়ে রেডি হয়ে চলে গেছিলাম। তো ওখান থেকে বাড়ি ফিরে দেখো চলেও এসেছি। আজকে ভেবেছিলাম যে ওখানকার কিছু ভিডিও ক্লিপ তুলে নিয়ে আসবো, কিন্তু ব্যায়াম করতে করতে পুরোটাই ভুলে গেছিলাম, ব্যায়ামে পুরো মগ্ন হয়ে গিয়েছিলাম। তো পুরোটাই ভুলে গেছিলাম, আর মনে নেই। তবে নেক্সট দিন আবার চেষ্টা করব কিছু ভিডিও ক্লিপ তুলে আনার। তো যাই হোক, বাড়ি চলে এসেছি আর দেখো হুটোপাটা শুরু হয়ে গিয়েছে। বিয়ের আগের জীবনটা শান্তশিষ্ট থাকলেও বিয়ের পরের জীবনটা কিন্তু পুরোটাই তাড়াহুড়ার মধ্যে দিয়ে কাটছে। এই যে এখন স্নানে যাব, স্নানে যাওয়ার আগে টুকটাক কিছু কাজকর্ম এগিয়ে থুয়ে যাচ্ছি, যাতে করে স্নান থেকে এসে আমার অনেকটা কাজ এগিয়ে যায়। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার পুরো সংসারের কাজটা আমাকে একাই করতে হয়। 5 জনের সংসার, পুরো কাজটা একা করতে হয়। সেই সঙ্গে ঠাকুর পুজো দেওয়া, বাদবাকি অন্যান্য কাজকর্ম করা, প্লাস মেশিন চালানো, পুরোটাই কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাকে করতে হয়। তো দেখো এখানে মুগ ডাল আর মুসুর ডাল একসাথে নিয়ে, আজকে মুগ ডালটা ভাজিনি, কাঁচা মুগ ডাল আর মুসুর ডাল একসাথে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে কালকে রাত্রেবেলা কিছু কচুরলতি কেটে রেখেছিলাম, যেটা বাজার থেকে এনেছিলাম 3-4 দিন আগে। সেই কচুরলতিটাই কালকে রাত্রেবেলা কেটে রাখা হয়েছিল, সেটাই এখন দেখো সেদ্ধ বসিয়ে দিলাম। একদিকে ডাল সেদ্ধ, একদিকে কচুরলতি সেদ্ধ, এই দুটো সেদ্ধ বসে একদম গ্যাসটাকে ঢিমি করে দিলাম। আর এদিকে দেখো হাঁড়িতে চাল ধুয়ে জল মেপে একদম চালটা ভিজিয়ে ওই কাঠের উনুনের উপরে বসিয়ে রেডি করে রাখলাম। তারপরে চলে গেছিলাম স্নানে। আর এই কাজগুলো এগিয়ে থাকলো, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে থাকলো, লতিটাও সেদ্ধ হয়ে থাকলো, ভাতের জলটাও ভিজানো থাকলো। এখন স্নান করে নিলাম। আর এই যে এতগুলো কাজ এগিয়ে গেল, স্নান করে পুজো দিয়ে শুধু ঝটপট করে রান্না করব, আমার কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো কালকে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বৃহস্পতিবারের সমস্ত কাজ আগের দিন গুছিয়ে রেখেছিলাম। দেখো কালকে গুছিয়ে রেখেছিলাম বলেই কিন্তু আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে। ঠাকুরের থালা বাসন সব কিছু মেজে নিয়েছিলাম, শুধু একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, ব্যাস কমপ্লিট হয়ে গেছে। জোগাড় থেকে ফেরার সময় দেখো ফুল, কলা, বেলপাতা সব কিছু কিন্তু নিয়ে এসেছিলাম। আর দুব্বোটা কিন্তু আমাদের গাছেই, মানে ছাদের উপরে লাগিয়েছি, ওটা দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিই। তো আজকে বৃহস্পতিবারে দেখো সুন্দর করে মা লক্ষ্মীর ঘর স্থাপন করে পুজোটাও দিয়ে নিয়েছি। বৃহস্পতিবারে পুজোটা দিতে জানি একটু দেরি হয়, আর আজকে একটুই দেরি হয়ে গিয়েছিল। আর অনেক দিন হলো তো দাদাভাইকে চা করে দেওয়া হয় না, চা খায় না, আমি নিজের থেকে অভ্যাসটা ছাড়িয়ে দিয়েছি। তো আজকে অনেক দিন পরে তোমার দাদাভাই বলছে খিদেও পেয়ে গেছে, তো চট করে এখন কি করব, ঘরে বিস্কিট ছিল, তো 1 কাপ চা করে দিলাম। আমি বললাম চা আর বিস্কিটটা খেয়ে 1 গ্লাস জল খেয়ে নাও, তারপর ভাত তো হয়েই গেছে। আর এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, পরে ভাতটা খেয়ে নিও। আর রাতে করব আজকে একটু তড়কা, তার জন্য দেখো ডালগুলোকে ভিজিয়ে রাখলাম আগের থেকে, এখন রেখে দেবো যেহেতু ওটা রাতে হবে, আর তড়কার ডাল তো আগেই ভিজাতে হয়। আর এদিকে তো লতি সেদ্ধ কমপ্লিট, ডাল সেদ্ধও হয়েছিল। এদিকে আমি করেছিলাম সাজনা ডাঁটা আর উচ্ছে দিয়ে ডাল। আর এখানে দেখো লতিটা বসাবো। দেখো আগের থেকে ওই তোমার ভাপানোটা কমপ্লিট ছিল বলে এখন চট করে মশলাটা কষিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর কিন্তু যে লতিটা দিয়ে রান্না করে নামিয়ে নিলে আমার লতি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে দেখো ডালটা, আর আজকে ডালটা সত্যি এখনই আমি এডিট করতে গিয়ে বলে দিচ্ছি এত ভালো হয়েছিল। আর অবশ্য আমি কোনোদিনও এভাবে কাঁচা মুগ আর মসুর ডাল কিন্তু একসাথে রান্না করে খাইনি, আজকে স্পেশালি আমি নতুন নিজের থেকেই আর কি রান্নাটা করলাম। তবে কিন্তু খুব দারুণ হয়েছিল, আমার মেয়ে তো খেতে বসে খুব ভালো বলছিল, আর সবাই কিন্তু ডালটা ভীষণই ভালো খেয়েছিল। ডালটা নামিয়ে দিয়েছিলাম, আর ওদিকে লতিটা আস্তে আস্তে ঢিমে আছে, হতে থাকুক। আর এইদিকে দেখো আমি উচ্ছে আর
অল্প দুটো পটল ছিল, কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাই এখন এই লোহার কড়াইটাতে ভাজা বসিয়ে দিয়েছি। তো উচ্ছে আর পটলটা একটু বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছে এই যে আমার মেয়েকে ঘুম থেকে তুলতে। কত বেলা হয়ে গেল, আমি আসন থেকে ফিরে এসে স্নান করে বৃহস্পতিবারের পুজো দিয়ে রান্না প্রায় অর্ধেক কমপ্লিটের মুখে ও এখনও ঘুমিয়েই চলেছে। আসলে পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন পড়ারও অত চাপ নেই মানে কি পড়াটাও এখন নেই। তো এই কারণে কিন্তু একটু বেশি সকাল করে উঠছে। তবে এত সকাল করে উঠলে আমার একটা সমস্যা হয়, সেটা হলো ঘরের বিছানাটা পড়ে থাকে, তো বিছানাটা আমার তুলতে অনেকটাই লেট হয়ে যায়। তো ওর জন্য ওকে টেনে হিঁচড়ে তুলে ধুয়ে গেলাম। আর এদিকে দেখো উচ্ছে আর পটল ভাজাটা কিন্তু হাফ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এখন যে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো কিন্তু দিয়ে এখন ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর একবারে প্রথমে যদি পেঁয়াজ না দাও তোমরা, না দিয়ে ভাজা করে দেখবে সেই ভাজার টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। মানে অর্ধেক ভাজা হলে তারপরে পেঁয়াজ, যেহেতু পেঁয়াজটা বেশি পুড়ে যায় খেতে, আর ওই ভাজার টেস্টটা আর থাকে না। তো এই অর্ধেক ভাজার পর যদি পেঁয়াজটা দাও না, দেখবে ভাজাটা খুব টেস্টি হয়। রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসলাম দেখো বিছানাটা গোছাতে। আসলে আমাদের বাড়ির সৌন্দর্য হচ্ছে উঠান, আর ঘরের সৌন্দর্য কিন্তু বিছানা। বাড়ির সৌন্দর্য উঠান বলতে, বাড়ির সামনে যদি বড় একটা উঠান থাকে, সেই উঠানে দেখবা সুন্দর করে ফুল বাগান করা যায়, ঝাড় দিয়ে লিপে পুছে সুন্দর রাখা যায়, সেক্ষেত্রে বাড়ির কিন্তু সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায়। আর এদিকে ঘরের সৌন্দর্য কিন্তু বিছানা যদি খুব সুন্দরভাবে তোলা হয় বা বিছানাটা যদি পরিপাটি থাকে, তাহলে ঘরের কিন্তু অর্ধেক গোছানো কাজ কমপ্লিট হয়ে যায় আর ঘরটাও সুন্দর লাগে। তো দেখো দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি আজকে। এখানে যে ডাল করেছি ওই সজনে ডাঁটা, উচ্ছে আর ঝিঙে দিয়ে, আর এখানে করেছিলাম কচুরলতি আর এই ভাজা। আজকে কিন্তু অল্পের মধ্যে চালিয়ে দিলাম, কারণ এই সপ্তাহটা পুরো কিন্তু আমরা মাছ খেয়েছি। তো আজকে যেহেতু ঘরের ভেতরে এই সবজিগুলো ছিল, তো ভাবলাম আজকে আর মাছ কিনে শুধু শুধু পয়সাটা নষ্ট করে বা না খরচ করে ঘরের ভেতরে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু কাজ চালিয়ে নেওয়া যায়। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে দেখো বাসনগুলো মেজে নিয়ে এসেছি, আর সেগুলো কিন্তু গামলার মধ্যে উপর করে রেখে দিলাম। সময় সুযোগ বুঝে কিন্তু সেগুলো আমি ওই বাসনের র্যাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো গ্যাস ওভেনটাকেও ভালো করে স্কচ ব্রাইট আর সার্ফ দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে পরিষ্কার করলে কিন্তু গ্যাস একদম নতুনের মতো চকচকে থাকে। তবে মাঝে মাঝে সময়ের অভাবে আর এভাবে করা হয় না, ওই মাঝে মাঝে শর্ট টাইমের মধ্যে কোনো রকম ন্যাকড়া একটু ডিটারজেন্ট দিয়ে কিন্তু মুছে নিই, সেটাও পরিষ্কার হয়। তবে এভাবে স্কচ ব্রাইট দিয়ে মেজে ঘষে যতটা পরিষ্কার হয় ততটা কিন্তু হয় না। তো যাই হোক, গ্যাসটাকে ভালো করে মুছে এখন গ্যাস টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কিন্তু সবারই ভালো লাগে, তবে রান্নাঘর এমনই একটা জিনিস, সেটা কিন্তু সারাদিনের জন্য টিপটাপ বা ফিটফাট রাখা যায় না। ওই এখন পরিষ্কার করলাম, আবার 5 মিনিট পরে কিন্তু কেউ না কেউ এসে হয়তো পেঁয়াজ কাটবে, লঙ্কা কাটবে, রান্নাঘরটা সেই নোংরাই হবে। আর মানে বাড়িতে যদি 5 জন সদস্য থাকে, 5জনই কিন্তু রান্নাঘর পরিষ্কার করবে এমন কোনো মানে নেই। আসলে রান্নাঘরটা আমাদের মতো গৃহবধূদেরই, আর আমাদের মতো গৃহবধূদেরই কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতে হয়। মেয়ে দুপুরবেলা একটু বায়না করছিল ভাত খাবে না, ম্যাগি খাবে। তাই দেখো খুব জোর জবরদস্তি করছিল ম্যাগি খাবে। ঘরে ম্যাগিটাও শেষ হয়ে গিয়েছিল, সামনের দোকান থেকে একটু ম্যাগি এনে ওকে ম্যাগি করে দিয়েছিলাম। তারপর আর তোমাদের সামনে আসা হয়নি, ফোনেও চার্জ ছিল না, জানি না কি হয়েছে, ফোনটা এখন ঘন ঘন চার্জ চলে যাচ্ছে। আর এখন দেখো রাত হয়ে গেছে, মানে সন্ধ্যের পর 7টা বেজে গেছে। তো রান্নাঘরে চলে এসেছি রাতের রান্নাটা কমপ্লিট করতে। সকালে ওই যে তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন কিন্তু সেই তরকাটাই বানাবো আর রুটি বানাবো। আর এখন দেখো রান্নাঘরের পরিস্থিতি, মানে আমাদের রান্নাঘরটা এমনই একটা জায়গা, সারাদিন হোটেলের মতো গ্যাসটা কিন্তু চলতেই থাকে। তার কারণ আমি রান্না করে বেরোলেই আমার মেয়ে এটা করে খাবে, ছেলে এটা করে খাবে। ছেলে অবশ্য বেশি খায় না, মেয়েই খায়, ওর ভাত খেতে ইচ্ছা করে না, ও এটা করবে ওটা করবে, মানে এরকমভাবে গ্যাস কিন্তু সারাদিন জ্বলতেই থাকে। আর গ্যাস টেবিল, গ্যাসের জায়গাটা কিন্তু খুব পরিমাণে নোংরা হতেই থাকে। তো এখন যেহেতু রাত্রেবেলা রান্না করবো, ওরা একটু আগে চাটা করে খেলো, মানে অনেশাই চা করেছে, দুধ জাল দিয়েছে, কর্নফ্লেক্স করেছে, ওগুলো করে কিন্তু ওরাই খেয়ে নিল। তাই কিন্তু আমি গ্যাসের জায়গাটা মুছিনি। তবে গ্যাসে এই জায়গাটা অপরিষ্কার করে রান্না করতে বেশ একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কারণ মানে রান্নাঘর পরিষ্কার করে রান্না করলে বেশি ভালো লাগে, রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়, আর আমার মনে হয় রান্নাটাও বেশি টেস্টি হয়। তো যাই হোক, জানি না। আর আজকে দেখো রান্নাঘরটার কী অবস্থা, আমার রান্না করতে খুবই খারাপ লাগছে, কিন্তু মানে কি আর করব, এভাবেই করতে হচ্ছে। আর এখন দেখো এই যে তরকার ভালো করে মশলাটা কষিয়ে, ডালটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম,
ডালটা দিয়ে দিলাম। যতক্ষণে ঝোলটা ফুটবে মানে ঝোলটা ফুটবে বলতে কি ডালের যে জলটা ওটা শুকিয়ে তারপরে একদম গা ছাড়া করে দেবে, ততক্ষণে কিন্তু আমি এই যে রান্নাঘরের অন্যান্য যে বাদবাকি জিনিসগুলো পরিষ্কার করে নিই। কারণ রান্নাঘরটা আমি যতক্ষণে পরিষ্কার না করব আমার কিন্তু কিছুতেই ভালো লাগছে না। তো বন্ধুরা, সকাল থেকে এইভাবেই কিন্তু আমি বুদ্ধি করে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই এত বড় সংসারের কাজ পরিপাটি করে করি। প্লাস আমি কিন্তু মেশিনটাও চালাই। মানে এক কথায় বলতে গেলে সমস্ত কাজ হেল্পিং হ্যান্ড ছাড়া করেও মাসে হয়তো লাখ লাখ টাকা ইনকাম করতে পারি না, তবে যেটুকু ইনকাম করি নিজের চলে যায়, নিজের হাত খরচটা চলে যায়, নিজের পকেট মানির জন্য কারো কাছে হাত পাততে হয় না। এতেই আমি অনেক স্যাটিসফাই। ওই যে বললাম, হেল্পিং হ্যান্ড ছাড়াই সমস্ত কাজ করে লাখ লাখ টাকা ইনকাম না করে ঘরে বসে যেটুকু করি সেটুকু আমার কাছে অনেক। তো দেখো তরকাটাও হয়ে গেছে। এখনকার মতো ভিডিওটা এখানেই রাখবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট। আর তরকারিটা কিন্তু সেই টেস্টি হয়েছিল, একদম হেভি। টাটা।